আজকের মুভিটা হয়তো অনেকেই দেখেছেন, তবে এটি এমনই এক অসাধারণ মুভি যেটা বারবার দেখলেও মন ভরবে না। গল্পটা হচ্ছে 5 জন পুলিশ অফিসারের, তবে তারা এমন পুলিশ অফিসার যারা কখনো অপরাধী ধরতে পারে না। কোনো না কোনো একটা সমস্যা ঠিকই তাদের ঘাড়ে চড়ে বসে। একবার এই বোকা অফিসাররা সিদ্ধান্ত নেয় এক কুখ্যাত গ্যাংস্টারকে ধরবে এবং তাকে ধরার জন্য একটা চিকেন রেস্টুরেন্ট খুলে বসে। এরপরই শুরু হয় হাস্যকর সব কাণ্ডকীর্তি। শেষ পর্যন্ত দেখে আনন্দ পাবেন আশা করছি। তো শুরুতেই দেখা যায় কয়েকজন গুন্ডা একটা আস্তানায় বসে আড্ডা দিচ্ছে। এমন সময় ইউন নামের এই মেয়েটি সেখানে প্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু দড়িতে আটকে যাওয়ার ফলে দোল খেতে শুরু করে। একজন তাকে এই অবস্থায় দেখে হাসি ঠাট্টা করতে থাকে। এমন সময় হাজির হয় ডিটেকটিভ সান। সেও একদম হিরোর মতো এন্টিনার চেষ্টা করে, তবে একটা বেকায়দা অবস্থায় পড়ে যায়। এরপর অনেক কষ্ট করে কোনো রকমে ভেতরে ঢোকে। ততক্ষণে সবাই হাওয়া। এদিকে দেখা যায় এক গুন্ডা একজনের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছে, কিন্তু সেই গাড়ির মালিকও ছিল একদম ঘাড়তেরা। সে ওই গুন্ডাকে চুলের মুঠি ধরে বের করে দেয়। আর এদিক থেকে ইউন তার দুজন সঙ্গীকে নিয়ে তাদেরকে ধরার জন্য ছুটে বেড়াচ্ছে। তখন আবার আগমন ঘটে এই মহাপুরুষের। তার নাম হচ্ছে মাও। ভাবখানা এমন সে একাই সবাইকে ধরে ফেলবে। অবশ্যই একটা সুযোগ পায়। গুন্ডাদের লিডার যখন পালাচ্ছিল তখন একটা বাসের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তাকে অ্যারেস্ট করতে এগিয়ে আসে মাও। তখন সে খেয়াল করে হ্যান্ডকাফটা আনতে ভুলে গিয়েছে। তো সুযোগ বুঝে সে তার গলায় ইলেকট্রিক শক দিয়ে কেটে পড়ে। এদিকে ঘটে যায় এক বিশাল কাণ্ড। তাদের এই দৌড়ঝাঁপের কারণে অনেকগুলো গাড়ি সেখানে অ্যাক্সিডেন্ট করে। এরপর দেখা যায় পুলিশ চিফ তাদের আচ্ছা মতো ধোলাই করছে। বলে একটা শুটকি মাছের মতো লোককে ধরতে গিয়ে এতগুলো গাড়ির অ্যাক্সিডেন্ট করে ফেলেছ, তোমরা কি আসলে পুলিশ? এভাবে তাদের অনেক কথা শুনিয়ে অপমান করে। তো চলুন এদের সাথে পরিচয় হই। এই ছেলেটার নাম কিম আর এই লোকটার নাম হচ্ছে ইয়ং। তাদের ক্যাপ্টেন হচ্ছে সান। দেখা যায় রুম থেকে বেরিয়ে এসে তারা ঝগড়া শুরু করেছে। আসলে মাওয়ের একটু জুয়া খেলার নেশা ছিল। ডিপার্টমেন্ট থেকে চোর ধরার জন্য যে টাকা বরাদ্দ করেছিল সেই টাকা জুয়া খেলে সে শেষ করে ফেলেছিল। তাই সবাই মিলে একদম তাকে অনধোলাই দিতে থাকে। এমন সময় সেখানে হাজির হয় চই নামের এই অফিসার। সান তাকে একদম সহ্য করতে পারতো না। চই তাদের বলে সে আজকে তাদেরকে ট্রিট দিবে এবং সেখানে তাদেরকে ইনভাইট করে। তারা নীলরজ্জের মতো সেখানে চলে আসে। এরপর চই কথায় কথায় সানকে একটা নতুন কেসের ব্যাপারে জানায়। কুখ্যাত গ্যাংস্টার টংসু নাকি তাদের শহরে আস্তানা করেছে। তাকে ধরতে পারলে নিশ্চিত তাদের অনেক সুনাম হবে, সাথে প্রমোশন তো আছেই। সান তো মহা খুশি হয়ে যায়, ভাবে এবার তার প্রমোশনটা হয়ে যাবে। যাই হোক, পরদিন থেকেই 5 জন নানান রকমের গেট আপ নিয়ে সেই গ্যাংয়ের উপর নজর রাখতে শুরু করে। একদিন একটা মজার কাহিনী হয়। কয়েকজন মানুষ দিনমজুর খুঁজছিল। কিমকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে উঠিয়ে নিয়ে যায়। ওইদিকে আবার পুলিশরা এসে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। আসলে মাও দূরবীন দিয়ে একটা ঘরের জানালাতে উকি ঝুঁকি দিচ্ছিল। সেই বাড়িতে থাকতো একটা মহিলা, সে আবার ছিল বিধবা। তিনি মনে করেন মাও তাকে লাইন মারার চেষ্টা করছে, তাই পুলিশকে খবর দিয়েছে। কি তদন্ত করতো কে জানে। যাই হোক, পুলিশরা আইডি কার্ড দেখে তাদের ছেড়ে দেয়। তো এভাবে নজর রেখেও কোনো সফলতা পাচ্ছিল না। সবাই খুব হতাশ হয়ে পড়ে। দেখা যায় ডিনার করতে এসেছে একটা চিকেন রেস্টুরেন্টে, কিন্তু খাবারের বিল দেওয়ার মতো তাদের পকেটে একটি কানাকড়িও নেই। বিল কে দিবে এই নিয়েও তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এমন সময় দেখতে পায় রেস্টুরেন্টের পাশের বিল্ডিং এ ডংসু প্রবেশ করছে। এর একটু পরেই একজন ডেলিভারি বয় সেখানে খাবার নিয়ে যায়। তারা যেই রেস্টুরেন্ট আছে সেখান থেকেই ডংসু খাবার অর্ডার করতো। সানদের মাথায় একটা আইডিয়া আসে। তারা ঠিক করে ডেলিভারি বয়ের ছদ্মবেশে সেখানে প্রবেশ করবে। তবে রেস্টুরেন্টের মালিক জানায় তিনি আগামীকাল থেকে এই রেস্টুরেন্টটা বন্ধ করে দিবে, কারণ তার এই দোকানটা তেমন চলে না, আর আজকে যা খেয়েছে সেগুলো ফ্রি। তারা আবারও হতাশ হয়ে যায়। একটা সুযোগ পেয়েছিল সেটাও হাতছাড়া হয়ে যাবে। কিম তখন বলে ওঠে সে তার বিয়ের জন্য জমানো টাকা দিয়ে এই রেস্টুরেন্ট কিনে নেবে, প্রয়োজনে সে বিয়েই করবে না। তবে সান তার টিম মেম্বারকে বিপদে ফেলতে রাজি নয়। দেখা যায় হতাশ হয়ে বাসায় ফিরে এসেছে। তখন তার স্ত্রী রেগে একদম আগুন হয়েছিল। আসলে সে বেতন পায় খুবই কম। এই টাকা দিয়ে টেনে টুনে সংসার চালাতে হয়। তাছাড়া মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে যাওয়া বা উপহার দেওয়া, এভাবেও তো রোমান্টিক হতে পারে। কিন্তু সান সেটাও করে না। তার ঝগড়া করার মুড নেই, তাই মেয়েকে নিয়ে বাইরে চলে আসে এবং তাকে চিকেন ফ্রাই কিনে খাওয়ায়। তার মেয়ে পকেট মানি চাইলে তাকে $30 দেয়। সে বলে এই টাকা দিয়ে এখনকার দিনে কিছু হয়। সান তো একদম চুপ করে থাকে। আসলে ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তার প্রমোশনটা খুব দরকার। যাই হোক, পরদিন সে তার চিফের সাথে দেখা করে এবং অবসর হওয়ার পর যে টাকা পাবে সেই টাকা অগ্রিম নিয়ে নেয়। ওইদিকে দেখা যায় সেই রেস্টুরেন্ট বিক্রি করে দেওয়া হচ্ছিল, কিন্তু কিম সেই লোকটাকে থামানোর জন্য সামনে গিয়ে একদম শুয়ে পড়ে। তখন সান এসে টাকা দিয়ে রেস্টুরেন্টটা কিনে নেয়। ইউন বলে কাজটাকে ঠিক করলে। সান জানায় এমনিতেও তার প্রমোশন না হলে একটা মুদির দোকান খুলতে হতো। তো এরপর থেকে শুরু হয় ডংসুর গ্যাংয়ের উপর নজরদারি। রেস্টুরেন্টে খাবার দাবার রান্না না করেই শুধু ডংসুর খবরাখবর নিচ্ছিল। এভাবে অনেকদিন পার হয়, কিন্তু কোনো সূত্র খুঁজে পাচ্ছিল না। এদিকে প্রতিদিন 2-1 করে কাস্টমার আসতো রেস্টুরেন্টে। কাস্টমারদের জন্য তারা ঠিকমতো ইনভেস্টিগেশন করতে পারছিল না। বারবার সবকিছু মুছে ফেলতে হতো। তাছাড়া কাস্টমারদের জন্য অন্য হোটেল থেকে ফ্রাইড চিকেন নিয়ে আসতে হতো। এক রাতে দেখা যায় সেই আস্তানার মধ্যে ঝগড়া শুরু হয়েছে, আর সেগুলো তারা একটা ডিভাইসের মাধ্যমে শুনছিল। আসলে গুন্ডারা ঝগড়া করছিল টিভি রিমোটের জন্য। তাদের মধ্যে একদল বলছে টিভি তারা দেখবে, আরেক দল বলছে তারা রিমোট দিবে না। এই নিয়ে তাদের মধ্যে মারপিট শুরু হয়। এইদিকে 5 জন ইনভেস্টিগেশন বাদ দিয়ে 2 দলের মধ্যে কারা জয়ী হবে সেটা নিয়ে বাজি ধরতে শুরু করে। তো শেষমেশ একটা দল
জিতে যায় আর এতে তারা একদম লাফ দিয়ে ওঠে, কারণ তারা এই দলটাকে সাপোর্ট করছিল। তো এভাবেই তাদের দিন পার হচ্ছে। তো যেহেতু রেস্টুরেন্টটা খোলা থাকলে কাস্টমাররা এসে পড়বে, তাই সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই রান্না শুরু করবে। তো সান প্রথমে তাদের দিয়ে চিকেন রান্না করায়। তাদের কারোর খাবারটা তেমন সুস্বাদু না হলেও অফিসার মায়োর রান্না করা চিকেন সবার পছন্দ হয়। আসলে সে বিশেষ ধরনের একটা সস তৈরি করতে পারে, যেটা এই খাবারের স্বাদকে বহুগুণে বাড়িয়ে দেয়। তো সবাই তাকে প্রধান রাঁধুনি হিসেবে নিয়োগ করে দেয়। কিছুক্ষণ পর এক কাপল আসে খাবার খেতে। মাও তার স্পেশাল সস দিয়ে ফ্রাইড চিকেন পরিবেশন করে। এটা খেয়ে সেই কাপল একদম মুগ্ধ হয়ে যায়। আর এই রেসিপিটা ফেমাস হতে বেশি সময় লাগে না। দেখা যায় তাদের রেস্টুরেন্টে সবসময় কাস্টমারদের ভিড় জমে থাকতো, এমনকি মানুষজন লাইন ধরে থাকে খাবার খেতে। এসবের মাঝে ইনভেস্টিগেশনের কথা একদম ভুলে গিয়েছে। অবশ্য ইয়ং মিশনটা একাই চালু রেখেছিল। একদিন সে ফোন করে সানকে ইনভেস্টিগেশনের রিপোর্ট দিতে। সান তখন বলে, এসব বাদ দিয়ে পেঁয়াজ আর লবণ নিয়ে আসো, কাস্টমারদের চাপ আছে। মানে কি একটা অবস্থা। তবে একটা দিক দিয়ে বেশ ভালোই হচ্ছিল, তারা অনেক টাকা ইনকাম করে এই রেস্টুরেন্ট থেকে। 1 বছর পুলিশের চাকরি করলেও এই টাকা পেত না। তারা একটা দুর্দান্ত অফারের ব্যাপারে জানতে পারে। শুনতে অবিশ্বাস্য হলেও প্রতি স্পিনে বোনাস পায় এবং জিতে যায় রিয়েল প্রাইস। বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করে সহজে, এবং অনেকেই ইতিমধ্যে এটি উপভোগ করছে। কমেন্টের লিঙ্ক থেকে নিবন্ধন করে, এরপর 300 টাকা জমা করে উপহার বিভাগে গিয়ে আমার প্রোমোকোডটি প্রবেশ করায়। এতে তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লাখ টাকা বোনাস পেয়ে যায়। এছাড়াও গিভওয়ে ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে যায় আইফোন 17 প্রো ম্যাক্স, ফ্রি ক্যাশ, বোনাস কোড থেকে শুরু করে আরো অনেক কিছু। খুব সহজেই বিকাশ অথবা নগদের মতো প্ল্যাটফর্ম থেকে এই টাকা চলে যায় পার্সোনাল অ্যাকাউন্টে। বিস্তারিত জানতে কমেন্টের লিঙ্কে চলে যায় এবং খেলতে শুরু করে। তো সান এখন তার স্ত্রীর জন্য দামি দামি উপহার কিনে বাসায় যায় এবং এসব পেয়ে তার স্ত্রী অনেক খুশি হতো। দেখা যায় তাদের রেস্টুরেন্ট এত বেশি জনপ্রিয় হয়ে গেছিল যে একজন সাংবাদিক আসে ইন্টারভিউ দিতে, কিন্তু সান তাকে বের করে দেয়। খারাপ আচরণ করে লোকটা রেগে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ওইদিকে ডংসুর অবৈধ ব্যবসা তো একদম ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছিল। এক রাতে ইয়ং ডংসুর 2টা গাড়ি জিতে দেখে তাদের অনুসরণ করতে থাকে। তবে এক পর্যায়ে সে আর ফলো করতে পারে না, কারণ 2টা গাড়ি 2 রাস্তা দিয়ে চলে যায়। এতে সে প্রচন্ড হতাশ হয়ে পড়ে। আসলে সে সানদের ফোন করেছিল, কিন্তু কাস্টমারদের চাপ অনেক বেশি হয়, কেউ ফোন রিসিভ করেনি। তাই সে ফিরে এসে অনেক রাগারাগি করে, বলে আজকে ডংসুকে আটক করতে পারতাম। তখন মাও বলে ওঠে, আমিও সারাদিন চিকেন ভাজতে ভাজতে ক্লান্ত হয়ে গিয়েছি, আমার উপর রাগ দেখাবে না। এদিকে কিম বলে, সারাদিন পেঁয়াজ আর রসুন কাটার যন্ত্রণা তোমরা কি বুঝবে। ইয়ং বলতে থাকে, সারা দিন রাত টেবিলে খাবার দিতে দিতে আর সেগুলো পরিষ্কার করতে করতেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, সেটার কথা কে বলবে। মানে এক একজনের এক এক রকমের অজুহাত আর কি। আর এসব শুনে ইয়ং তো পুরো হা হয়ে থাকে, বলে আমরা কি এই চিকেনের ব্যবসা করতে এসেছি। তো পরদিন থেকে চিকেনের দাম 3 গুণ বাড়িয়ে দেয়, যাতে কাস্টমারের চাপ কমে যায়। তবে সেটা তো হয় না, উল্টো তাদের রেস্টুরেন্টে আরো বেশি ভিড় করতে থাকে। এরপর তারা সেখানে লিখে দেয় প্রতিদিন শুধু 50 পিস চিকেন বিক্রি করবে। এভাবে একটু যদি কাস্টমারের চাপ কমাতে পারে। তো এরপর তারা আলোচনা করতে থাকে, তাদের মিশনের কোনো ফলাফল দেখা যাচ্ছে না। ডংসুর আস্তানা থেকে কোনো অর্ডার আসেনি এই পর্যন্ত। সেই রাতে পুলিশ চিফ আবার তাদেরকে অফিসে ডেকে নিয়ে আসে এবং মিশনের ব্যাপারে জানতে চেয়ে অনেক কথা শোনায়। এমন সময় ডংসুর সেই আস্তানা থেকে ফোন করে চিকেনের অর্ডার দেওয়া হয়। এই শুনে তারা চিফের কথা শোনা বাদ দিয়ে ছুটে আসে রেস্টুরেন্টে। এরপর সেই আস্তানায় আসে একদম প্রস্তুতি নিয়ে, মানে তাদের টার্গেট হচ্ছে একদম প্রমাণ সহ তাদেরকে গ্রেফতার করা। সান ডেলিভারি বয় সেজে সেই দরজায় বেল বাজায়। তখন সেখান থেকে বেরিয়ে আসে ওই মহিলাটা, যে তাদের নামে পুলিশের কাছে কমপ্লেন করেছিল। আসলে ঘটনা হলো ডংসুরা এই আস্তানা ছেড়ে চলে গিয়েছে, আর এখন থেকে এই মহিলা এখানে থাকবে। এসব থেকে সান একদম হতাশার চরম লেভেলে পৌঁছে যায়। সে পাগলের মতো হাসতে থাকে আর বলে, চলো সবাই ফেয়ারওয়েল পার্টি করি, এমনিতেও আমাদের চাকরি আর থাকবে না মনে হচ্ছে। এই বলে ড্রিঙ্কস করতে শুরু করে, কিন্তু সেই ড্রিঙ্কসটা ছিল ডংসুর গুন্ডাদের জন্য। এটার মধ্যে তারা পেট খারাপের ওষুধ মিশিয়ে দিয়েছিল, যাতে তাদের ধরতে একটু সহজ হয়। ভুল করে সান এটা খেয়ে ফেলায় তার পেটের মধ্যে গুড়গুড় শুরু হয়ে যায়। বেচারার অবস্থা তখন একদম খারাপ। সবাই মিলে তাকে শুইয়ে দেয় একটু রেস্ট নেওয়ার জন্য। তখন কিন তার মাথায় কাপড় দিয়ে দেয়, যেন সে মারা গিয়েছে। মানে এদের কাণ্ডকীর্তি দেখলে হাসবো নাকি কাঁদবো কিছুই বোঝা যায় না। তো সে বলতে থাকে, সব দোষ আমার, টাকার লোভে পড়ে মিশনে মনোযোগ দিতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে এই রেস্টুরেন্টের ব্যবসাটা করেই বাকি জীবন পার করতে হবে। এসব বলতে বলতে সে অজ্ঞান হয়ে যায়। পরদিন আরো একটা বড় বিপদ এসে পড়ে। যে সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করেছিল সে তাদের রেস্টুরেন্টের ব্যাপারে একটা বাজে নিউজ করে। সেখানে দেখায় সানরা অনেক বেশি দামে চিকেন বিক্রি করে, তাছাড়া তাদের খাবারের মান ভালো না, এবং প্রথম থেকে যে অন্য রেস্টুরেন্ট থেকে চিকেন নিয়ে আসতো সেই ফুটেজগুলো দেখিয়ে দেয়। ব্যাপারটি যখন নিউজে চলে আসে তখন তাদের ডিপার্টমেন্ট জেনে ফেলে এবং সাসপেন্ড করে দেয়। সানের স্ত্রী তো প্রথমে এসব কিছু শুনে অনেক রেগে যায়। এরপর সে বলে, আমার কোনো টাকা পয়সা লাগবে না,
তুমি সুস্থ থাকলেই আমি খুশি। তার স্ত্রীর এমন কথা শুনে সে বাচ্চাদের মতো কান্না করতে থাকে আর সেও তাকে আদর করে। ব্যাপারটা ছিল খুবই কিউট। যাই হোক, পরদিন সবাই রেস্টুরেন্টে বসে মিটিং করতে থাকে। সান তাদের বলে, তোমরা চিফকে সরি বললেই তোমাদের চাকরি ফেরত পেয়ে যাবে। আমি এখন থেকে রেস্টুরেন্ট চালাবো, তোমরা নিজেদের ক্যারিয়ার নষ্ট করো না। কথাবার্তার মাঝে এই লোকটা সেখানে চলে আসে। সে সানের জন্য একটা অফার নিয়ে এসেছে। সে বলে, আপনার রেস্টুরেন্টের অনেক নাম ডাক রয়েছে, পুরো দেশ জুড়ে এর শাখা খুলতে চাই। শুধু নাম এবং রেসিপিটাই আমরা ব্যবহার করব। এর বিনিময়ে মাসে মাসে টাকা পেয়ে যাবেন। এরপর সে তাদেরকে অ্যাডভান্স হিসেবে এক ব্যাগ ভর্তি টাকা দেখায়। এই দেখে সান তার অফারে রাজি হয়ে যায়। রাতে সে তাদেরকে বলে, তোমরা চাকরিতে জয়েন করো আর এই লেটারটা চিফকে দিয়ে দিও। তবে তারা জানিয়ে দেয় থাকলে একসাথে থাকবে। কিছুদিন পর দেশের বিভিন্ন শহরে তাদের রেস্টুরেন্টের নামে নতুন শাখা খোলা হয় আর এতে তারা আনন্দে নাচ গান করে সেলিব্রেট করে। এখানে আমরা জানতে পারি সেই লোকটা ছিল ডংসোর লয়ার। আসলে তারা এই শাখাগুলোর মাধ্যমে খাবার ডেলিভারির নাম করে ড্রাগ সাপ্লাই করছিল আর এটা ছিল খুবই সফল একটা বুদ্ধি। দেখা যায় তাদের এই ব্যবসা পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। ডংসু তার পার্টনারদের সাথে হাত মিলিয়ে এই ব্যবসা অন্যান্য দেশেও চালু করার পরিকল্পনা করে। এইদিকে সেই বেকুব 5 জন এসব কিছুই জানতো না। তবে কিছুদিনের মধ্যে গন্ডগোল শুরু হয়, কারণ সেই শাখা রেস্টুরেন্টগুলো চালাতো ডংসুর লোকেরা এবং তারা ধৈর্য হারিয়ে কাস্টমারদের সাথে ঝগড়া লাগিয়ে দিত, আবার নিজেদের মধ্যে মারামারি করত। কাস্টমাররা ভালো সার্ভিস না পেয়ে রাগান্বিত হয়ে নেগেটিভ রিভিউ দিতে শুরু করে। এসব কিছু দেখে সানরা অনেক বেশি রেগে যায়, কারণ এতে তাদের রেস্টুরেন্টের নাম খারাপ হচ্ছিল। সে ডংসুর লয়ারকে সাবধান করতে আসে। তখন তার কথাবার্তা খুব অস্বাভাবিক মনে হয়, তাই সে সন্দেহ করতে থাকে এবং শাখাগুলোর উপর নজর রাখতে শুরু করে। তারা খেয়াল করে খাবারগুলো বারবার এক জায়গায় ডেলিভারি হতো আর সেই কাস্টমাররা খাবারের প্যাকেট থেকে কিছু একটা নিয়ে খাবারটা ফেলে দিচ্ছিল। এইভাবে তদন্ত করতে করতে তাদের উপর আরো সন্দেহ তৈরি হয়। একদিন তারা ছদ্মবেশে সেই কাস্টমারদের বাসায় গিয়ে হানা দেয় এবং বুঝতে পারে ফ্রাইড চিকেনের আড়ালে তারা মাদক কিনছিল। এভাবে তারা প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। অপরদিকে মাও একটা শাখায় আসে তদন্ত করতে। তার চেহারা দেখে সেই গুণটা প্রথমে ভয় পেয়ে যায়। মাও বলে, আমি এখানে দেখতে এসেছি তোমরা ঠিক মতো কাজ করছো কিনা। তবে দেখা যায় একটু পরে সে নিজেই তাদের সাথে জুয়া খেলতে শুরু করেছে। তখন সেই গুন্ডাটা চাইনিজ ভাষায় কথা বলছিল। এই গুন্ডাটা বলে, ওর মতো চেহারার মানুষ আর কখনো দেখিনি। এই বলে তারা হাসাহাসি করতে থাকে। এরপর তারা মাদকের ডেলিভারি নিয়েও কথা বলে আর মাও এই সব কিছুই শুনছিল আর সে সব কিছু বুঝতে পারছিল, কারণ সে চাইনিজ ভাষা জানতো। তবে সে ভুল করে তাদের সাথে চাইনিজ ভাষায় কথা বলে ফেলে। এতে সবাই বুঝে যায় মাও তাদের মাদকের ব্যবসার কথা জেনে ফেলেছে। তাই একজন তাকে পেছন থেকে মেরে অজ্ঞান করে ফেলে। এরপর তল্লাশি করে জেনে যায় সে একজন আন্ডারকভার পুলিশ অফিসার। ডংসু এটা জানতে পেরে একদম টেনশনে পড়ে যায়। তবে সে একটা প্ল্যান করে বসে বাকিদের এখানে এনে মেরে ফেলবে এবং সে দায় চাপিয়ে দিবে তার পার্টনারের উপর। এরপর টাকা পয়সা নিয়ে চলে যাবে চায়নাতে। অপরদিকে দেখা যায় সেই 4 জন অনেকগুলো মাদক নিয়ে এসেছিল। কিম সেগুলো পরীক্ষা করতে গিয়ে নিজেই নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং পাগলামি শুরু করে দেয়। বাকি 3 জন ডংসুর পার্টনারকে ধরার জন্য চলে যায়। তবে সেখানে গিয়ে দেখে তারা আগেই পালিয়ে গিয়েছে। এমন সময় একটা ভিডিও কল আসে। সেখানে দেখতে পায় মাওকে আটকে রাখা হয়েছে। তখন ইউন দ্রুত হাজবেন্ড ট্র্যাকার অ্যাপ দিয়ে মাওয়ের লোকেশন বের করে ফেলে আর এই দেখে তারা অবাক হয়ে যায়। আসলে দুজন স্বামী স্ত্রী ছিল আর এটা কেউই জানতো না। যাই হোক, সান তারপর চইকে ডংসুর রাইট হ্যান্ডের ঠিকানা পাঠিয়ে দেয়, যে কিনা টাকা পয়সা নিয়ে পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখা যায় চই তার টিম নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু তাদের সাথে পেরে ওঠে না। প্রচন্ড মার খেয়ে পড়ে থাকে। তবে সেই গুন্ডা গাড়ি নিয়ে যাওয়ার সময় একটা স্কুল বাসের সাথে ধাক্কা খেয়ে থেমে যায়। এদিকে সানরা দ্রুত ছুটে যাচ্ছিল মাওকে বাঁচানোর জন্য। তবে ইউন এখানে বেশ কনফিডেন্ট। সে বলে, আমার তো চিন্তা হচ্ছে ওই গুন্ডাদের জন্য। তখন দেখা যায় এক গুন্ডা মাওকে মারতে আসলে সে তার হাতের বাঁধন খুলে ফেলে এবং এক এক করে তাদেরকে একদম উত্তম মধ্যম দিতে শুরু করে। আসলে কাহিনী হচ্ছে সে জাতীয় দলের জুডো খেলোয়াড় ছিল এক সময়, তাই সে মারাত্মক রকমের ফাইট করতে পারে। সবাইকে মেরে একদম 12টা বাজিয়ে দেয়। এরপর ডংসুর একটা ট্রাকের পেছনে চড়ে বসে এবং তাদের আসল আস্তানায় চলে আসে। ডংসু তখন তার পার্টনারের সাথে লেনদেন করছিল। মাও তার ফোনের মাধ্যমে পুলিশের সাইরেন বাজাতে চায়, কিন্তু ভুল করে অ্যাম্বুলেন্সের সাউন্ড বাজিয়ে দেয়। এর শব্দ শুনে তারা ডংসুর উপর সন্দেহ করতে থাকে, ভাবে সে তাদের ধরিয়ে দেওয়ার প্ল্যান করেছে। তখন ডংসু তাকে বুঝিয়ে শান্ত করে। তবে মাও পুলিশের গাড়ির সাইরেন বাজিয়ে দিলে দুই পক্ষের মধ্যে মারপিট বেঁধে যায়। ততক্ষণে খুঁজতে খুঁজতে তারাও এখানে চলে আসে। ইউন এখানে তার স্বামীর দিকে একটু রোমান্টিক হয়ে থাকে। কি একটা অবস্থা। অপরদিকে ডি তখন সেই গুণটাকে জিজ্ঞাসাবাদ করছিল। সেই গুণটা বলে, তোদের শরম করে না? একটা স্কুল বাসের কারণে আমাকে ধরতে পেরেছিস। এটা শুনে লজ্জায় তাদের একদম মাথা কাটা যায়। তখন আবার সান তাকে ডংসুর লোকেশন সেন্ড করে। এই দিকে সে পুলিশ ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে। এইদিকে তখন 5 জন লড়াই করার জন্য একদম রেডি হয়ে যায়, কিন্তু নেশার ঘরে পাগল কুকুরের মতো করছিল। এদিকে চইকে তার জুনিয়র অফিসাররা বলছিল, আজকে মনে হয় সানদের অক্ষত পাবো না। তখন চই বলে, ওদের জন্য চিন্তা করতে হবে না, চিফ ওদেরকে এমনি এমনি ডিপার্টমেন্টে এতদিন রাখেনি। আসলে এরা প্রত্যেকে প্রচন্ড রকমের ট্যালেন্টেড। দেখা যায় মাও খুঁজে খুঁজে সেই গুন্ডাকে মারছে যে তার চেহারাকে অসুন্দর বলেছিল।
এদিকে চই তাদের সম্পর্কে বর্ণনা দেয়। ইয়ং ছিল একজন প্রাক্তন নেভি ফোর্সের কমান্ডো, সে চোখের পলকে মানুষ মারতে পারে। ইয়ং ছিল ক্যারাটে চ্যাম্পিয়ন, যার হাতে মার খেলে শত্রুটা উঠে দাঁড়াতে পারে না। আর কিম ছিল বেসবল লিগের চ্যাম্পিয়ন। এছাড়া তার একটা বিশেষ ক্ষমতাও আছে, সে শরীরে ব্যথার অনুভূতি পায় খুব কম। দেখা যায় গুন্ডারা তাকে মারধর করছে, কিন্তু সে তখন হাসছে। আর ক্যাপ্টেন শান্ত ছিল আরো এক কাঠি উপরে। ডিপার্টমেন্টের সবাই তাকে জম্বি বলে ডাকত, কারণ গত 20 বছরে সে বহুবার ছুরির আঘাত খেয়েও এখনো বেঁচে আছে। অর্থাৎ তাদের কার্যকলাপ একটু বোকা বোকা হলেও অ্যাকশন আর ইনভেস্টিগেশনের সময় এরা একদম টপ ক্লাস ছিল। তো এরপর দেখা যায় ডংসু তার এক বডিগার্ড নিয়ে পালিয়ে যাচ্ছে। সান তাদের পিছু করে এবং সেই বডিগার্ডের সাথে মারপিটে জড়িয়ে পড়ে। তখন কিম পাগলের মতো সেখানে আসতে থাকে এবং একটা পাথর ছুরি মেরে সেই মেয়েটিকে নিচে ফেলে দেয়। এদিকে ডংসু কিমের দিকে গুলি ছুড়লে তাকে বাঁচাতে এগিয়ে আসে সান এবং সেই গুলিটা তার হাতে লাগে। এমন সময় সেই মেয়েটি উঠে সানকে আবারও মারতে শুরু করে। তবে সেই মুহূর্তে হাজির হয় মাও, কিন্তু সে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়, পেরে উঠছিল না। মেয়েটি তার চেহারার মধ্যে মারতে থাকে। এই দেখে ইউন রেগে আগুন হয়ে যায় এবং সেই মেয়েটির সাথে মারপিট শুরু করে দেয়। আর এবার হয় হাড্ডাহাড্ডি লড়াই, মানে একটা মেয়েকে তো শুধু মেয়েই সামলাতে পারে। যাই হোক, এদিকে ইয়ং সব গুন্ডাদের হাত পা বেঁধে ফেলছিল। তখন এক গুন্ডা লুকিয়ে তাকে মারতে আসছিল। ইয়ং বলে এদিকে সে ওদের বাঁধন দিতে হেল্প কর। গুন্ডাটা ভয়ে দৌড়ে আসে, বলে জি ভাই, আপনি যা বলবেন সেটাই হবে। অপরদিকে ডংসো একটা বোটে করে পালানোর চেষ্টা করছিল, তবে সান সেখানেও চলে আসে এবং তার সাথে ফাইট করতে থাকে। সান এত মার খেয়েও হাল ছাড়ে না, তার সাথে লড়াই করতেই থাকে। এক পর্যায়ে দুজনেই ক্লান্ত হয়ে পড়ে যায়। একটু পর সান আবার উঠে দাঁড়ায় ঠিক জম্বির মতো এবং ডংসুর পায়ে একটা মরণ কামড় বসিয়ে দেয়। এর জন্যই হয়তো তাকে জম্বি বলা হতো। কিছুক্ষণ পর চই ফোর্স নিয়ে সেখানে এসে দেখে সবাই আহত হয়ে পড়ে আছে আর তারা একদম স্টাইল নিয়ে সেখানে বসেছিল। এরপর অ্যাম্বুলেন্স আনা হয়। সানের অবস্থা খুবই খারাপ ছিল। কিমের নেশাও কেটে গিয়েছে এতক্ষণে। সে তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দেয়, কারণ তার কারণে গুলির থেকে বেঁচে গিয়েছে। এদিকে বেচারা সান ব্যথায় কাটরাতে শুরু করে। অপরদিকে ইউন আর মাও একসাথে বসে দুষ্টু মিষ্টি রোমান্টিক আলাপ করছিল, তারপর একে অপরকে কিস করে। এই দৃশ্য একদম বোকার মতো হয়ে দেখছিল সেই তিনজন। ইয়ং তো জেলাস হয়ে পুলিশের কাছ থেকে গুলি নিয়ে তাদেরকে শুট করতে চায়। তো যাই হোক, এরপর আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই। সান তার চাকরিটা ফেরত পেয়েছে, তাছাড়া বড় একটা গ্যাং ধরতে পারলো, তাই এবার ট্রিটটা দিচ্ছিল সে। মা বলে ওঠে, শুনলাম তোরা নাকি একটা স্কুল বাসের কারণে সেই গুন্ডাকে ধরতে পেরেছিস। এই শুনে জয় লজ্জায় সেখান থেকে চলে যায়। আর এই নিয়ে তারা মজা নিতে থাকে। এর কয়েক সপ্তাহ পর তাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছিল। এই সম্মানটা শুধু স্থানের বার কথা থাকলেও সে পুরো টিমের জন্য এটা নিয়েছে। দেখা যায় তারা খুবই আনন্দিত। আর এখানেই এই অসাধারণ গল্পটির সমাপ্তি ঘটে।